কি ব্যাপার বৌমা, সকাল সকাল ফ্রিজেতে ডিম নিয়ে কি করতেছো? জি মা, ও আপনার ছেলের জন্য নাস্তাটা বানিয়ে দিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। ছেলেটাকে আমি কত কষ্ট করে জন্ম দিচ্ছি, আমার ছেলেটাকে আমি কত কষ্ট করে বড় করছি। জানো না, আমার হাতের রান্না ছাড়া আমার পোলা কারো হাতের রান্না খাইতে পারে না। 2 দিন ধরে এই বাড়িতে বিয়ে হয়ে আসতে না আসতে আমার পোলা সব দায়িত্ব নিতে চাও, তাই না? ডিম থাও, আমি বানায় খাওয়াবো নাস্তা। তুমি অন্য কাজ করো, যাও। আচ্ছা, আমি রেখে দিচ্ছি। 2 দিন ধরে আসতে না আসতে আমার ছেলেরা দখল করতে চায়। জি মা। কি ব্যাপার বৌমা, জামা কাপড় নিয়ে কই যাইতেছো? ধুয়ে দিতে যাচ্ছি, আপনার ছেলের কাপড় ময়লা হয়েছে তো। 2 দিন হয় নাই বাড়িতে এসো বউ হইয়া, এতেই তুমি সব খবরাখবর নিয়ে নিছো। তুমি জানো না, ওর কাপড় আমি ছাড়া আর কেউ ধোয় না। একটু ধোয়া কম বেশি হইলে আমার পোলা শরীরে র্যাশ উঠা পড়ে। তুমি কি চাইতেছো, আমার পোলা অসুস্থ হয়ে ঘরে বসে থাকবো? তোমার একদিন কইছি না, আমার পোলার কোনো কাজ তুমি করবা না, যা করা সব আমি করবো। যাও রান্না বসাও, রান্না বসাও গিয়া, আর যা বাকি কাজ আছে করো। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কাজ কাম করতেছি, আপনি ধুয়ে দিন। মা, আপনার ছেলে না অনেক জোরাজোরি করতেছে যে চলো কয়েকদিন আমরা বাহির থেকে একটু ঘুরে আসি। তো ব্যাগটা গোছাবো, তো তাই আপনাকে বলতে আসলাম। আবার শুরু হয়েছে নাটক। শোনো বৌমা, আমি অনেক অসুস্থ, কোমরের ব্যথায় আমি বিছানায় শুয়ে থাকতে পারতেছি না, 2 পা দিয়ে আমি হাঁটতে পারতেছি না। এখন কোথাও ঘুরতে যাওয়া যাইব না। তোমার যদি এতই ঘুরতে যাইতে মন চায়, 2 দিন যাও বাপের বাড়িতে থাইকে আসো। এখন দূরে কোথাও ঘুরতে যাওয়া যাইব না। মা, আপনার ছেলে তো এখন বড় হয়েছে, বিয়ে করেছে, সে তো নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারে। আর অসুস্থ শরীর না, আপনাকে যেতে হবে না, আমি আর আপনার ছেলে যাব। আমার ছেলে দূরে গেলে খেয়াল রাখবো কে? সেই ছোট হইতে ওর সাথে সাথে আমি গেছি। ওর কখন কি দরকার আমি ছাড়া কেউ জানে না। এখন দূরে ঘুরতে যাওয়া যাইব না। বিয়ের আগে ঘোরো নাই, এখন এত ঘোরা কিসের? তোমাকে বললাম না বৌমা, আমার ছেলে আমাকে ছাড়া কোথাও ঘুরতে যায় নাই। আমার ছেলে একলা একলা কোথাও যায় না, আমাকে নিয়ে যায়। আর তোমার যদি এতই ঘুরতে যাইতে ইচ্ছে করে, তাহলে তুমি একা একা যাও। যাও, কাম আছে কাম করো। আচ্ছা মা, ঠিক আছে। বৌমা, কি করতেছো? আপনার ছেলে খেতে বসবে তো, তাই ভাত বাড়তেছি। তোমাকে একদিন বলছি না, আমার ছেলের যা যখন লাগবে সব আমি দিব। আমার ছেলে কতটুকু ভাত খায় তুমি জানো? আমি কি মা মইরা গেছি না বাইসা আছি? আমি তো বাইসা আছি না। আমার ছেলে কি কি তরকারি খায়, কি কি তরকারিতে অ্যালার্জি, তার কোনটা পছন্দ তুমি জানো? আমি মা, আমি জানি। আমার এই ছেলে আমি কত কষ্ট করে বড় করছি, একা হাতে মানুষ করছি। আমার চাইতে তুমি বেশি জানো। 2 দিন ধরে আইসা তুমি আমার ছেলের উপরে দায়িত্ব ফলাইতেছ। তোমাকে বারবার বলছি না, তুমি বাড়ির সব কাজ করবা, থালা বাসন মাজবা, ঘর ঝাড়ু দিবা, রান্না করবা, শুধু আমার ছেলের দায়িত্ব তুমি পালন করবা না। আমি মা যতদিন বাইসা আছে আমি ততদিন করবো। একটা কথা বললে তুমি শোনো না কে? তোমার কানে যায় না? থাক মা, সব বুঝতে পেরেছি। আপনি আপনার ছেলেকে অনেক ভালোবাসেন, নিজের চাইতে বেশি। আপনি আপনার ছেলের জন্য সবই করতে পারবেন। আপনার ছেলে রাত্রে কতটুকু খাবে তাও আপনি জানেন। আপনার ছেলে সকালে নাস্তাটা আপনি করে দিবেন। এমনকি আপনার ছেলে একা একা ঘুরতে যেতে পারে না, আপনাকেও সাথে নিয়ে যেতে হয়, না হলে আপনার ছেলে সমস্যা হয়। আপনার ছেলে যদি এতই সমস্যা হয়, তাহলে বিয়ে করে বাড়িতে বউ এনেছিলেন কেন মা? এমনকি আপনার ছেলের ময়লা কাপড়গুলো আপনাকে ধুয়ে দিতে হয় এই বুড়ো বয়সে। কারণ ঘরের বউ কিচ্ছু বোঝে না, সবকিছু আপনি বোঝেন। কারণ আপনি আপনার ছেলেকে অনেক ভালোবাসেন, অনেক কষ্ট করে জন্ম দিয়েছেন। আপনাদের ছেলের মায়েদের না ছেলেকে অনেক কষ্ট করে জন্ম দিতে হয়, অনেক কষ্ট করে বড় করতে হয়, কিন্তু আমাদের মেয়ের মাদের কোনো কষ্ট হয় না। ধরুন আমাকেই না, আমাকে জন্ম দিতে আমার মার কোনো কষ্ট হয় নাই। আমি একা একা এত বড় হয়েছি, তারপর দোকানে অর্ডার দিয়েছিল আর সরাসরি বাড়িতে এনে দিয়ে গিয়েছে। আপনাদের ছেলের মাদের সমস্যা কি জানেন? বিয়ের পর ছেলের ভাগটা ছেলের বউকে দিতে চায় না। মনে করে আমার ছেলে বিয়ের পর পর হয়ে যাবে। বউকে নিয়ে কোথাও যদি ঘুরতে যায়, বউ যদি আমার নামে ছেলের কাছে কোনো বদনাম বলে। বিয়ের পরও যদি ছেলেকে ওনার আঁচলে ধরে রাখতে চান, তাহলে ছেলেকে বিয়ে দেন কেন মা? বিয়ের পর যদি ছেলে ছেলের বউকে নিয়ে একটু ভালো থাকতে না পারে, একটু ঘুরতে যেতে না পারে, তাহলে ছেলেকে বিয়ে দেওয়ার কি দরকার? না, আপনাদের মতো শাশুড়িদের একটাই উদ্দেশ্য, যে ছেলেকে বিয়ে করে বাড়িতে বউ না, বিনা পয়সা একটা কাজের লোক আনবেন। ছেলের কোনো অধিকারই ছেলের বউকে দিবেন না। নেন, আপনার ছেলেকে ভাত আপনিই দেন।